হত্যা না, বিভিন্ন হত্যাকারীরা তাদের একটা পালিয়ে যাবার অভয় আশ্রম ছিল, আশ্রয় কেন্দ্র হচ্ছে। আশ্রয় কেন্দ্র। মানুষ বলতো ভারত, আমরাও বলতাম তাই না, যে বাংলাদেশ থেকে একটা দুর্ঘটনা ঘটিয়ে করে ভারতের থেকে যে তাকে গ্রেফতার করা হলো, ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল, মনে হয় খুব তার নাম, ফয়সাল। তাহলে কি সন্ত্রাসীরা একটা বার্তা পেল না যে আসলে আশ্রয় কেন্দ্রগুলো একে একে ভেঙে যাচ্ছে? বাংলাদেশে থাকলে তো বাংলাদেশের পুলিশ প্রশাসন, ডিবি, গোয়েন্দা বাহিনী তাকে তখন বলা হয়েছিল ভারতে পালিয়ে। এখন ভারত তাৎক্ষণিকভাবে বলেছে যে আমাদের এখানে নেই। আমরা হলেও তাই বলতাম, আমরা খুঁজে পেলে, তাই না? প্রথমেই তো র স্টেটমেন্ট এগুলোই তো হয়। আপনি যখন অফিসিয়ালি বলবেন, নানান অনুসন্ধান চালিয়ে তারপরে তো বলবেন, কিন্তু আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি, ভারত থেকে ধরা পড়েছে তারা বনগা এলাকা। তাইলে আমাদের দেশে যে সমস্ত সন্ত্রাসীরা এখন ওত পেতে বসে আছে, যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে টুপ করে ভারতে চলে যাব, এখানে গেলেও যে আশ্রয় পাওয়া যাবে না, তার একটা মেসেজ এটা হচ্ছে। এবং এটা যদি সাস্টেইন করে এই মেসেজ, যেমন ওসমান হাদি হত্যার আসামিকে ভারত থেকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এটা আমরা জানতে পারি। এখন আমরা ওই যে এক্সট্রাডিশন ল, যে বন্দি বিনিময় চুক্তি যেটা বললো অ্যাডভোকেট আতিক, এক্সট্রাডিশন ল, হিসাব বিনিময় তাকে নিয়ে আসবে, তাই না? এটা ঠিক আছে, এগুলো আইন কানুন যাই হোক আমরা নিয়ে আসবো, কিন্তু মেসেজটা কত সুন্দর হলো আমি তাই বলছি। সন্ত্রাসীরা পালাবার স্থান এখন আরো বিভিন্ন, মানে পালাবার স্থান তাদের যদি এভাবে গুড়িয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে কি সন্ত্রাসীদের উপর একটা সেখানে সদিচ্ছা লাগবে আসলে, কারণ ভারতে তো আপনার জুলাই অভ্যুত্থানের অনেক সেটাই আসামি বলছি, কিন্তু সেটাই ওখানে বলছি। আছে। আপনার শুনেন, আপনার কূটনীতিক রিলেশন এবং ওয়ার্কিং রিলেশন, একটা দেশের সাথে আপনার ওয়ার্কিং রিলেশন সবসময় থাকবে, আবার কূটনীতিক রিলেশনও থাকবে। কিন্তু এই মেসেজটা তো খুব গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত ভারতে তাদের পাওয়া গেছে, তার মানে ভারত সরকার তাকে ধরেছে। তো এখন আবার এরকম যদি সদিচ্ছাগুলো থাকে যে বাংলাদেশ থেকে কোনো সন্ত্রাসী পালিয়ে তাদের ওখানে যেতে পারবে না, আশ্রয় পাবে না, তাহলে কি হচ্ছে, সন্ত্রাসী একটু ভয় পেয়ে আসবে, অনেক কমে আসবে। এই মেসেজটাকে যেন আমরা ইনক্রিজ করতে